আমরা যারা চিশতি, আমাদের সবাই নিসবত কার সাথে? হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সাথে। সবাই আমাদের বুজুর্গানের দিনের সাথে আমাদের সম্পর্ক আছে কি নাই? ওনারা তো বিনা হিসাবে প্রথমে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আমাদের পীর মুর্শিদ, আমাদের সিলসিলার ইমাম ওনারা চলে যাবে। যাওয়ার পরে জান্নাতে ওনাদের ভালো লাগবে না। ওনারা বলবে, আল্লাহ আমার কিছু সাথী ছিল, আমার কিছু ভক্ত ছিল, আমার কিছু মুরিদ ছিল, আমার কিছু অনুসারী ছিল, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে হজ করতো, আমাদের সাথে যাকাত দিত, কিন্তু গুনার কারণে তারা কই চলে গেছে? জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাদেরকে ছাড়া তো জান্নাতে আমাদের ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ঠিক আছে, তাহলে জাহান্নামে যান, গিয়ে যাদেরকে তোমরা চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। জাহান্নাম থেকে বের করে কই নিয়ে যেতে কইছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আগেই হুকুম দিয়ে দিবে যে আমার বান্দা হয়তোবা সে গুনাহ করছে, কিন্তু তার অন্তরে ঈমান আছে, নবীর প্রেম আছে, তার সমস্ত শরীর জ্বালাইলেও তার চেহারা জ্বালাবে না। কারণ আমাদের পীর মুর্শিদরা সেই জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তখন যাদেরকে চিনবে, বের করে নিয়ে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম আমরা পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আবার যাও, যাইয়া তাদের ভিতরে 1 দিরহাম পর্যন্ত ঈমান আছে। 1 দিরহাম মানে 1 কয়েন, একটা পয়সা সমান, যার ভিতরে কি আছে? ঈমান আছে। তারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। তারা আবার জাহান্নামে যাবে, খুঁজে দেখবে যারা ঈমানদার আছে, যাদের মধ্যে কি পয়সা পরিমাণ ঈমান আছে, তারা জাহান্নাম থেকে বের করে আবার জান্নাতে নিয়ে যাবে। আবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম আমরা পালন করছি। আল্লাহ বলবে আবার যাও। দেখেন আল্লাহ কত রহিম রহমান, যে আবার যাও, যাইয়া যাদের মধ্যে আধা দেহা মানে আধা পয়সা পরিমাণ কি আছে? ঈমান আছে, তারাও বাইর করো, বাইর করে কই নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। আবার বলবে আল্লাহ তারাও নিয়ে এসি, আবার হুকুম যে আবার জাহান্নামে যাও, যাইয়া যাদের মধ্যে সরিষার দানা, কিটা সরিষার দানা পরিমাণ ঈমান যার ভিতর আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাচ্ছে। দেখেন ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি ঈমান না থাকে তাহলে আমরা যদি হাজারো আমল করি, আমলের কোনো দাম নেই। মনে করেন আমার কাছে 50টা সৈন্য আছে, এটা আছে সৈন্য আছে, কিন্তু সৈন্যর আগে 1 বা 2 বা 5 কিচ্ছু নাই, এই সৈন্যর দাম আসেনি? হ্যাঁ, কোনো দাম নাই, সৈন্য জিরো, এটার কোনো ভ্যালুই নাই। কিন্তু যখন আমার কাছে 1 আছে, কি আছে? 1-এর সাথে যখন আমি একটা সৈন্য অ্যাড করব, কি হইব? আরেকটা সৈন্য অ্যাড করলে, আরেকটা সৈন্য অ্যাড করলে, একটা হচ্ছে ঈমান। একটা কি? ঈমান। আর সৈন্যগুলো হচ্ছে আমল। যখন আমার ঈমান ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো 10, নামাজও পড়বো, রোজাও রাখবো 100, নামাজও রাখবো, রোজাও রাখবো, যাকাতও দিব 1000। আমি কি কথা বুঝাইতে পারছি?